আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশে যত ধরনের মাছ চাষ প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে কম সময়ে অর্থাৎ মাত্র 100 দিনে এই ভিয়েতনামি কই মাছ বাজারজাত করা যায়। আর শুধুমাত্র ভিয়েতনামি কই মাছই এতটা দ্রুত বড় হয়, যা আর অন্য যে কোনো প্রজাতির মাছ চাষ করে এত অল্প সময়ে বাজারজাত করা ও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা প্রায় অসম্ভব। আর ভিয়েতনামি কই মাছ অতি অল্প খাবার খেয়েই দ্রুত বেড়ে ওঠে। আপনি একমাত্র ভিয়েতনামি কই মাছকেই 1 এফসিআর থেকে 1.2 এফসিআর মধ্যে উৎপাদন করতে পারবেন, অর্থাৎ 1 কেজি খাবার খাইয়ে অথবা খাবারের কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ 1 কেজি 200 গ্রাম খাবার খাইয়ে 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এতে করে অতি অল্প দিনে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। আর বন্ধুরা, ভিয়েতনামি কই মাছ চাষের ক্ষেত্রে আপনাদের একটি বিশেষ টিপস দিয়ে রাখি। তা হচ্ছে, অনেকে বলে থাকেন বা মনে করেন যে কই মাছের রোগবালাই বেশি হয়। আর এই সমস্যাটির শতভাগ নিশ্চিত ও গ্যারান্টেড সমাধান হচ্ছে যে ভিয়েতনামি কই মাছের সাথে শিং ও দেশি মাগুরের মিশ্র চাষ। এক্ষেত্রে আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ভিয়েতনামি কই মাছ শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বা যে কোনো মৌসুমেই চাষ করতে পারবেন। এবং এভাবে মিশ্র চাষ করলে ভিয়েতনামি কই মাছের কোনো প্রকার লেজ পচা বা শরীরে ঘা হওয়ার রোগ হবেই না। আর মিশ্র চাষের ক্ষেত্রে আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি যখন শিং বা মাগুরের সাথে কই মাছ চাষ করবেন তখন 100তম দিনে জাল টেনে পুকুরের সমস্ত কই মাছ বিক্রি করে দিতে পারবেন এবং পুকুরে থেকে যাওয়া শিং ও মাগুরের সাথে নতুন ব্যাচের কই মাছের পোনা ছেড়ে দিতে পারবেন। যখন এই নতুন কই মাছের পোনাগুলোর বয়স 100তম দিন হয়ে যাবে তখন আপনি পুকুরের সমস্ত মাছ অর্থাৎ কই মাছ ও শিং মাগুর একসাথে বাজারজাত করে ফেলবেন। এতে করে দেখা যায় যে